এখানে যারা টুরিস্টরা যারা আসে সবাই পছন্দ করে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, টাকি মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, তারপরে আলু ভর্তা, তারপরে শুটকি, নানান আইটেমের ভর্তা। তারপর যে কোনো আইটেমের ভর্তা যদি কেউ খেতে চায় তাহলে আমরা এটা সাথে সাথে করে দিই, যে কোনো আইটেম। আর তারপরে এখানে আমাদের এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আপনি যদি আস্ত ইলিশ নিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ওই আস্ত ইলিশের সাথে আমরা লেজ ভর্তা করে দিই, পেঁয়াজ ভর্তা, তারপর চাটনি, সালাদ, এগুলো আমরা করে দিই। যদি আপনি দেখতে চান আমি দেখাইতে পারি। আচ্ছা, আমি ইলিশের কাছে যাচ্ছি, তবে এখানে যে ইলিশটা রান্না করা আছে, হ্যাঁ, এই ইলিশটার এগুলো সাইজ পিস কত করে? এগুলো পিস, এটা হলো সরিষা ইলিশ, এটার পিস হলো 120 টাকা। আচ্ছা, পার পিস 120 টাকা। আর এই যে চিংড়ি মাছ 120 টাকা, চিকেন 120 টাকা, তারপরে নদীর কাসকি মাছ প্লেট 60 টাকা, তারপরে করলা ভাজি 20 টাকা, তারপরে আছে আপনার নদীর পাঙ্গাস আছে 160 টাকা, রুই মাছ আছে 150 টাকা, আর ডালের বাটি হলো 20 টাকা। আর এই ভর্তার যত আইটেম আছে, মানে সবজির যত ভর্তা আছে সব 10 টাকা, আর মাছের যত ভর্তা আছে সব 20 টাকা। আচ্ছা, আমি ওই যে সামনে দেখছি হলো মাছ ভাজা হচ্ছে, এটা সিস্টেমটা কি আসলে? এটা সিস্টেমটা হলো কি, এখানে আপনি পিসও খাইতে পারেন, যখন আপনারা দুইজন যদি চিন্তা করেন যে না আমি একটা আস্ত মাছ আমার দরকার নেই, আমি পিস খাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি 2 পিস 4 পিস নিয়ে খাইতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একটা আলাম নিবো, লেজ ভর্তা, পেঁয়াজ ভর্তা, সালাদ, আমি এটা খাবো, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটা আলাম নিয়ে খেতে পারেন। মানে আস্তটা ওইভাবে, মানে আস্তটার মধ্যেই সবকিছুই কাজে লাগানো যায়। হ্যাঁ, আস্তটার ভিতরে যেরকম আপনি যদি একটা আলাম মাছ দেন, সেক্ষেত্রে আমি লেজদা ভর্তা করে দিব, এটা পেঁয়াজের চাটনি করে দিব, একটা মিক্স সালাদ করে দিব, ঠিক আছে, এটা আপনি একটা ওইটা মাছের সাথে আপনি পাবেন। ওইটা মাছের সাথে ফ্রি, এটার জন্য আলাদা কোনো চার্জ? এটার জন্য আলাদা চার্জ। তো বন্ধুরা, এখানে মামুন ভাইয়ের কাছ থেকে, ওনার নামও মামুন, আমার মিতা, তো আমি মামুন ভাইয়ের কাছ থেকে জানলাম যে এখানে মাছ পিস হিসাবেও পাওয়া যায়, আবার মানে আস্ত হিসাবে পাওয়া যায়, আস্ত মাছও নেওয়া যায়। তো আমি এই আস্ত মাছ নেয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমি দেখাবো। আমি মাছ ছোলা থেকে শুরু করে মাছ কিভাবে মাছের দাম জানবো আগে, তো আপনাদেরকে আমি পরামর্শ দেবো আগে মাছের দামটা জেনে নেবেন। তো আমরা এখন মাছের দামটা জানবো এবং পরবর্তীতে আমি আর দেখানোর চেষ্টা করবো লেজের ভর্তা থেকে শুরু করে এটার যে পেঁয়াজ ভর্তা, আরেকটা হলো চাটনি, এগুলো বানানোর প্রক্রিয়াটা আমি দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তো এখানে আমি দেখছি যে মাছের কার্টুন, ছোট বড় অনেক মাছের কার্টুন আছে। তো আমি কার্টুন থেকে আমি দেখবো যে আসলে কি সাইজের এখানে মাছ আছে। যে সাইজের আপনি নিতে চান আপনি এখান থেকে চয়েস করে নিতে হবে। আচ্ছা, এখানে আপনার 1 কেজি আছে, 1.5 কেজি সাইজের আছে। তারপর নদীর পাঙ্গাস মাছ যদি কেউ ফ্রাই খাইতে চায় সেটাও আমরা করে দিই, চিংড়ি মাছ ফ্রাই খাইতে চাইলে করে দিই। আপনি এখান থেকে চয়েস করবেন, আপনার চোখের সামনে আমরা সবকিছু করে দিব, যে আমরা মাছ কাটা থেকে শুরু করে একদম ফ্রাই শেষ পর্যায়ে পর্যন্ত আমরা এটা আপনার চোখের সামনে করে দেবো। এটা আছে আপনার 815 গ্রাম, 810 গ্রাম, মানে আমি আপনাকে 800 গ্রামই ধরে দিলাম, কেজি 1200।
তারপরে ভালো করার দায়িত্ব আমার। তো ঠিক আছে, আমরা যেহেতু আমরা 2 জন লোক এসেছি, তো সেই জন্য এখন আমরা ছোট সাইজের মাছ। আচ্ছা, আমি এই মাওয়া ঘাটের এই মাছগুলো সম্পর্কে অনেক দোকান, অনেক হোটেল সম্পর্কে যে অভিযোগটা থাকে যে আপনাকে দেখাইছে একটা চোখের পলকে চেঞ্জ করে ফেলে, সেটা কি কোনো ধরনের? না না, ওরকম নাই, ওরকম চান্স নাই। মানে আপনাদের এখানে এরকম হচ্ছে না? না, আমাদের এখানে আপনার চোখের সামনে আমরা সবকিছু করে দেবো। মাছ আপনি এখানে কিনছেন, ওখানে ভাজবো, আপনার চোখের সামনে সবকিছু করে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন মাছ কাটার কাছে চলে যাব, তো চলো। বন্ধুরা, আমাদের মাছটি ভাজা হয়েছে এবং ভর্তা বানানো হয়েছে। এখন এগুলো আনার জন্য প্ল্যান চলতেছে, মানে আনতেছে আর কি। আনার পরে আমি দেখানো টোটাল জিনিসটা আমি দেখাবো যে এখানে আসলে কি আজকের আয়োজন। তো আমরা এই টেবিলটাতে বসবো। তো এখন জুনায়েদ, আসো আমরা বসি। বন্ধুরা, আমাদের অর্ডারকৃত মাছটি ভাজা শেষে নিয়ে আসা হলো। সাথে নিয়ে আসা হয়েছে ইলিশের লেজ দিয়ে বানানো ভর্তা, টমেটো চাটনি, পেঁয়াজ ভর্তা, বেগুন ভাজা, ডাল এবং ভাত। আস্ত মাছ নিলে মাছের লেজ দিয়ে ভর্তা বানানো হয়ে থাকে, তবে টমেটো চাটনি এবং পেঁয়াজ ভর্তা ফ্রিতেই পরিবেশন করা হয়ে থাকে। এছাড়া বাকি সকল কিছুর জন্যই পে করা লাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি। দারুণ। ইলিশ মাছ ভাজা একেবারে পুড়ে ফেলেনি, সে কারণে ইলিশের যে টেস্ট সেটা পাওয়া যাচ্ছে। এখন আমি ট্রাই করব ইলিশ মাছের ভর্তা। দারুণ, বেশ ভালো হয়েছে ইলিশ মাছের ভর্তাটি। মাওয়ায় ইলিশ খেতে এলে প্রধান আকর্ষণ থাকে ইলিশের এই লেজ ভর্তা। বেগুন ভাজা এবং ডালও বেশ মজাদার, এক কথায় পয়সা উসুল। আমাদের ভর্তার জন্য আপনি জানেন কুটুমবাড়ি বিখ্যাত, ভর্তার জন্য পুরা ঘাটের ভিতরে। তারপরে আমাদের এখানে যে আপনি যে মাছটা যে ভাজার যে কথা বলেন না, ঘাটের সবচেয়ে ভালো কারিগর আমরা এখানে ই করে রাখছি। মাছটা আসলে কি মিডিয়াম ভাজাটাই ভালো, বিশেষ করে ইলিশ মাছটা কম ভাজি করে আপনারা সবাই খাবেন। তার ইলিশ মাছটা কম ভাজলে হয় কি, আপনি ইলিশের ফ্লেভারটা ওখানে পাওয়া যায়, ঠিক আছে। আর বেশি ভাজলে ফ্লেভারটা চলে যায়, ফ্লেভারটা থাকে না। মূলত আমাদের এখানে টুরিস্ট যারা আসে সবাই পছন্দ করে ইলিশ মাছ ভাজাটাই, ঠিক আছে। আমাদের এখানে টুরিস্ট যারা আসে সবাই ইলিশ মাছ ভাজাটাই খায়। ইলিশ ভাজা, বেগুন ভাজা, ইলিশের ভর্তা, পেঁয়াজ ভর্তা, চাটনি এগুলোই পছন্দ করে। আর ভিতর আইটেম গুলো আমাদের খুব স্লো, খুব কম চলে। কুটুম বাড়ি মানে আত্মীয়ের বাড়ি, তাই না? তো এখানে আসলে কি আত্মীয়র মতো ব্যবহার করবেন আপনারা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আত্মীয়ের চেয়ে বেশি করবো, যেহেতু আপনারা আমার কাস্টমার। আত্মীয়ের চেয়েও বেশি আপনারা পাবেন ইনশাল্লাহ। অবশ্য আপনার নিয়ে যে আসবে, রেফারেন্সে যারা আসবে, শুধু আপনার নামটা বলতে বলবেন, আপনাদের চ্যানেলের নাম বলতে বলবেন, সেক্ষেত্রে সে সব জিনিসের দামও কম পাবে। আর যেরকম আপনি যে আপনাকে আমি এটা করে দিচ্ছি লেজ ভর্তা, একটা পেঁয়াজের চাটনি, একটা মিক্স সালাদ, এগুলোর টাকা আমি তার কাছ থেকে রাখবো না, এগুলো তাকেও আমি দিব। তো বন্ধুরা, আত্মীয়ের বাড়ি মানে আত্মীয় বলতে আপনার হয়তো মামা, চাচা, খালু কিংবা মামাতো ভাই লাগবে না, কিন্তু তারপরেও মানে নাম হলো কুটুম বাড়ি, মানে আত্মীয়ের বাড়ি। তো এই কুটুম বাড়িতে আসার দাওয়াত
রেখে আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে অন্য কোনো হোটেল নিয়ে অন্য কোনো এই ধরনের মুখরোচক যে খাবার, বিশেষ করে এই মাওয়াতে হলো ইলিশটাই হলো মুখরোচক। তো এইরকম এক এক জায়গায় এক এক জিনিস নিয়ে বিখ্যাত থাকে এক একটা অঞ্চল। তো ওই অঞ্চলের মানে এইরকম আরেকটি যে কোনো অঞ্চলের এই ধরনের বিখ্যাত খাবার নিয়ে আমরা আবার কথা বলবো।